একটি ঘন জঙ্গলে বাস করত একটি ছোট্ট মিষ্টি হরিণ। তার নাম ছিল মিষ্টি। মিষ্টি ছিল খুবই শান্ত ও ভালো মনের। সে সাধারণত বনের মধ্যে ঘুরে বেড়াতো, ফুলের সোদা গন্ধ শুকত আর ছোট ছোট প্রাণীদের সাথে খেলা করত। একদিন মিষ্টি যখন জঙ্গলের মধ্যে এক পাহাড়ি নদী পেরিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পেল যে নদীর একপাশে কিছু ফল পরিপূর্ণ গাছ রয়েছে, যা অনেক দিন ধরে কেউ ছুঁয়েও দেখেনি। গাছগুলোতে ছিল সুস্বাদু আম, যা সবার কাছে দুর্লভ। কিন্তু গাছের কাছে যাওয়ার পথ ছিল খুবই বিপজ্জনক। সেখানে অনেক বড় বড় পাথর এবং ঝুঁকিপূর্ণ ঢাল ছিল। মিষ্টি ভাবল, এভাবে কি সম্ভব? আমি তো ছোট এবং এসব পাথরের মাঝে খুব সাবধানে চলতে হবে। তবে আমি যদি মন দিয়ে চেষ্টা করি, তাহলে হয়তো গাছ পর্যন্ত পৌঁছাতে পারবো। তখন সে হাল ছাড়ল না। মিষ্টি ধীরে ধীরে সাবধানে পাথর পেরিয়ে ঝুঁকিপূর্ণ পথে চলতে লাগলো। অনেক চেষ্টা আর মনোযোগের পর অবশেষে সেই গাছের কাছে পৌঁছে গেল। এখন সেই গাছের সব ফল খেতে চাইল, কিন্তু হঠাৎ তার মনে হলো, এটি তো শুধু আমার জন্য নয়। অনেকগুলো প্রাণী যারা আমার মতো ক্ষুদ্র, তারা এ ফলগুলো অনেকদিন ধরে খেতে পারেনি। তাহলে মিষ্টি ফলগুলো নিজে না খেয়ে গাছের নিচে সব পশুদের জন্য রেখে দিল। সে বুঝেছে অন্যদের ভাগও পাওয়া উচিত। বনের অন্যান্য পশুরা যখন জানল মিষ্টি তার সুন্দর মনোভাব এবং শেয়ার করার শিক্ষা দিয়েছিল, তারা খুব খুশি হলো। তারা মিষ্টিকে ধন্যবাদ দিল এবং বলল, তুমি আমাদের মাঝে সত্যিকারের বন্ধুত্ব আর সহানুভূতির উদাহরণ দেখিয়েছ। গল্পের শিক্ষা, মিষ্টি হরিণের মতো আমাদেরও অন্যদের ভাগে শেয়ার করতে হবে এবং সহানুভূতি ও বন্ধুত্বের মাধ্যমে পৃথিবীকে আরো সুন্দর বানাতে